চুপ রয়েছি, বুঝতে পারতেছে না ধৈর্যের বাঁধ লেগে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজকে ধারণ করে উনি কি চাচ্ছেন, উনি বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছেন। গণ অভ্যুত্থানে আমার এখনো কানে বাজে তিনি সেই নির্মমভাবে আহত হওয়া অবস্থায় বলেছেন 90% পড়ে গিয়েছে, আর একটা ধাক্কা দিতে হবে। সুতরাং সেই নায়করা এখানে উপস্থিত রয়েছেন। আর একজন জনাব ইশরাক হোসেন, যখন অনেক বড় বড় ব্যক্তিকে দেখেছি যারা নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে একটু নিরাপদে রাখার জন্য, একটু স্বাচ্ছন্দ্যে থাকার জন্য হাসিনার বিরুদ্ধে কুসুম কুসুম কথা বলে, তখন একজন কর্মী ডাক দিয়ে বলতেছে, ভাই আমাকে নিয়ে যাচ্ছে ইশরাক হোসেন সবল দিয়ে তাদের কাছ থেকে নিয়ে এসেছিল। তখন বাংলাদেশের তরুণরা প্রেরণা পেয়েছে, সেই প্রেরণার নায়করা আজকে মঞ্চে রয়েছেন। জুলাই